ভারতে যেতে হলে কি কি কাগজ প্রয়োজন হয়? অনেকে কিন্তু বলছেন যে ভাই আমার তো ভিসা প্রসেসিং কমপ্লিট, এখন আমি ভারতে যেতে চাচ্ছি। ইমিগ্রেশনে কি কি কাগজ প্রয়োজন হয়? আসলে ভিন্ন ভিন্ন ভিসায় ভিন্ন ভিন্ন কাগজ কিন্তু প্রয়োজন হয়। প্রথমত বলে দিই মেডিকেল ভিসা। যদি আপনার মেডিকেল ভিসা হয় তাহলে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যেতে হবে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট লেটার নেবেন। কোন হসপিটালে রোগী দেখাবেন, কোথায় দেখাবেন, কোন ডাক্তারের কাছে দেখাবেন, এটা কিন্তু অবশ্যই বর্ডারে প্রয়োজন হবে। যদি আপনার ভিসা ট্যুরিস্ট হয়, ট্যুরিস্ট ভিসায় কিন্তু দুই ধরনের মানুষের দুই ধরনের কাগজ লাগে। প্রথমত আপনি যদি চাকরি করেন তাহলে অবশ্যই আপনি এনওসি কপিটা নিয়ে আসবেন, এটা কিন্তু লাগতে পারে, সেজন্য আনলে সব থেকে ভালো হয়। আর একটা, যদি আপনি ব্যবসা করেন, দোকানদারি করেন কিংবা অন্য কোনো কিছু করেন তাহলে অবশ্যই ট্রেড লাইসেন্স আনবেন। যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্সটা নিয়ে আসবেন সঙ্গে করে, তাহলে আপনার ভালো হবে ইমিগ্রেশনের জন্য। আজকের বলে দিই আজকের বাংলাদেশি টাকার রেট। আজকের বেনাপোল বর্ডারে বাংলাদেশি টাকার রেট হলো, আপনি যদি বাংলাদেশি 100 টাকা দেন তাহলে আপনাকে ভারতীয় 78 টাকা 50 পয়সা আপনাকে দিবে। বেনাপোল বর্ডার কিন্তু এখন একেবারে স্বাভাবিক আছে। আর আজকের কিন্তু যাত্রী কিছুটা বেশি আছে। আজকের মঙ্গলবার, আজকের কিন্তু ইমিগ্রেশনে কিন্তু আজকে যাত্রী কিছুটা বেশি আছে। আপনারা কিন্তু ইমিগ্রেশন লাইনে দেখছেন যে যাত্রীর ভিড়টা কিন্তু একটু অন্য অন্য দিনের থেকে বেশি আছে। আর এই যে এখন কিন্তু ইমিগ্রেশনে যাত্রী প্রবেশ শুরু হয়ে গেছে। আর এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু আমি আগে করে রাখছিলাম, যখন ইমিগ্রেশন খোলার আগে যাত্রীরা যখন আগে লাইনে দাঁড়িয়ে থাকে ফার্স্ট ঢোকার জন্য, তখন কিন্তু এই ভিডিওটা করা ছিল। সকল যাত্রী কিন্তু এই যে ইমিগ্রেশন খোলার আগে কিন্তু সকলেই এই যে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে আছে। এই যে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা হলো সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছে। এই যে আর ওই সাইডটায় দাঁড়িয়ে আছে যারা অন্য অন্য যাত্রী, এই যে এনারা কিন্তু এই যে ইমিগ্রেশন খোলার আগের ভিডিও কিন্তু এটা। সকল যাত্রী কিন্তু অপেক্ষা করছে ইমিগ্রেশন খুললে প্রবেশ করবে। এই যে সকল যাত্রীকে আজকে কিন্তু যাত্রীর সংখ্যা বেশি, আপনারা কিন্তু দেখছেন লাইনে। এই যে এটা হলো সম্পূর্ণ যাত্রীর ভিডিও। এই যে যাত্রীর সংখ্যা কিন্তু কিছুটা বেশি আছে। আর বেনাপোল বর্ডার কিন্তু এখন একেবারে স্বাভাবিক আছে। আর একটা কথা, যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয় বর্ডারের বিষয়ে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।